হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট। তো এখানে মিষ্টি কুমড়াকে আমি ছিলে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটার পুরুত্বটা হবে ঠিক এরকম, খুব একটা মোটাও না আবার একবারে পাতলাও না। ইলিশ মাছের মাথাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার সরাসরি রান্নায় চলে গেলাম। আমি রান্নার জন্য এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম, নেড়ে দিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষাবো। ফিরে আসলাম 2 মিনিট পর। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে উঠে এসেছে। নেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। এটা আমি কিছুক্ষণ কষাবো। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। মাছটা কষানো হয়ে এসেছে। নেড়ে দিচ্ছি। এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাছের সাথে।
ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ কষাবো। ফিরে আসলাম 2 মিনিট পর, নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্টটা খেতে অনেক ভালো লাগে, তো তাই আমি আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সামান্য পানি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তাই অল্প পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, নেড়ে দিচ্ছি। সব মিষ্টি কুমড়াগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। মাছ আর মিষ্টি কুমড়াটা ভেঙে ভালো করে ভেঙে দিচ্ছি, তাহলে এই ঘন্টটা খেতে অনেক ভালো লাগবে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি। দেখুন আমার ঘন্টটা প্রায় হয়ে এসেছে। তো আমার ঘন্টটা হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আপনারা পাশে থাকলে আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো, সামনের দিকে আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। এই পর্যায়ে এখানেই সমাপ্ত করছি। শুভ বিদায়।